এটা জ্যোতিবাবুর বাড়ি, এটা নিতুবাবুর বাড়ি। প্রতিদিন শত পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে এই বাড়িটি। ওনারা মূলত কোনো জমিদার না, দুই ভাইয়ে পাট ব্যবসা করে দুই ভাইয়ে দুই বিল্ডিং দিছে। এরা কোনো জমিদার ছিল না, এরা বিলা ছিল পাট ব্যবসা করতে দুই ভাই। ও মানে কিছু লোক এরা জানেই না জমিদার কারে কয়। বন্ধুরা দেখুন একবার, কত সুন্দর একটি ঝুলন্ত ব্যালকনি। এটা দোতলার বারান্দার ছাদ। বাড়িটির পাশেই অনেক সুন্দর একটি পুকুর আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আসলে ঘাট ছিল, তার কিছু নমুনা এখনো দেখা যাচ্ছে। এখানে অনেক সুন্দর ঘাট ছিল, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভবনের মূল দরজার কাঠগুলো এখনো কত মজবুত। এই যে জানালা, এগুলা মূল জানালা। অনিন্দ সুন্দর বাড়িটির কি বেহাল দশা দেখুন একবার। এটাই হচ্ছে বেথিলা খাল। এই খালের উপরে এখানে ব্রিজের কাজ চলমান। বাঁশের, আমাদের এলাকাতে সাঁকো বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না। বন্ধুরা, বেথিলা জমিদার বাড়ির সামনে হতে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিক্সন হামিদ। আজ আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে, সেই সাথে জানাবো এর সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি আশা করি। তো চলেন দেখি, আপনাদেরকে দেখাই, আমি নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই জমিদার বাড়িটি ঘুরে ঘুরে। চলুন যাই। বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার গত ভিডিওতে বলেছিলাম আজকের এই বেথিলা জমিদার বাড়ির কথা। ছায়া সুশীতল, অনিন্দ সুন্দর এক গ্রামের মাঝে অবস্থিত বাড়িটি। প্রতিদিন শত পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে এই বাড়িটি। তো চলেন মায়াবী গ্রামীণ এই জনপদের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই মূল বাড়িটির দিকে। সেই সাথে জেনে নেই বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুরা, বরাবরের মতোই বিনীত অনুরোধ করব, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি সুন্দর কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ অনেক কষ্ট করে এই আয়োজনটুকু আপনাদেরকে উপহার দিই, তাই তো আপনাদের কাছে এতটুকু দাবি করতেই পারি। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরুতেই জানিয়ে দিই কিভাবে যাবেন এই জমিদার বাড়িতে। আপনি যে দিক থেকেই আসেন না কেন, প্রথমে আসতে হবে মানিকগঞ্জ সদরের বেথিলা বাস স্ট্যান্ডে। এখান থেকে অটোতে চেপে প্রায় 3 কিলোমিটার ভিতরে আসলেই দেখা পেয়ে যাবেন এই দৃষ্টিনন্দন বাড়িটির। এখন জেনে নেব বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস। বেথিলা জমিদার বাড়ি এটি একটি ঐতিহাসিক স্থাপনা। এটি মানিকগঞ্জ জেলা সদরের নিভৃত পল্লী বেথিলা গ্রামের বেথিলা খালের পাশে অবস্থিত। এটি দ্বিতল বিশিষ্ট দৃষ্টিনন্দন 2টি ভবন নিয়ে গঠিত। এই ভবনের পশ্চিম এবং উত্তর পাশে 2টি বেশ বড় বড় পুকুর রয়েছে। প্রতিটা পুকুরেই 2টি করে পাকা ঘাট ছিল, যদিও এখন ঘাটগুলি সময়ের ব্যবধানে অযত্ন অবহেলায় বিলীন হয়ে গেছে। বন্ধুরা, এখন যে তথ্যটি দিব সেইটা শুনলে হয়তো মাথাও ঘুরতে পারে। বেথিলা জমিদার খ্যাত এই বাড়িটি আসলে কোনো জমিদার বাড়িই নয়। সহোদর 2 ভাই পাটের বণিক জ্যোতিবাবু এবং নিতুবাবুর বাড়ি। স্থানীয় মুরব্বীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম
বাড়িটি প্রায় 1929 থেকে 34 সালের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল, এমনটাই বলছিলেন তারা। যদিও বাড়িটি এখন সরকারি ব্যবস্থাপনায় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখন বলি কিভাবে এই বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, কলকাতার বণিক, পাট ব্যবসায়ী জ্যোতিবাবু এবং নিতুবাবু সেই সময়ে অর্থাৎ প্রায় 100 বছর আগে বেতিলা খালকে ব্যবসায়িক যাতায়াত রাস্তা বানিয়ে এই খাল পাড়েই ডাকবাংলো তৈরি করেন। দেখুন কত সুন্দর গ্রামীণ এক পরিবেশ। এই খাল পাড় দিয়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। খুবই ছায়া সুশীতল একটা গ্রাম। এই খাল কেন্দ্রিক তাদের ব্যবসা বাণিজ্য ছিল। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়িটির সামনে। দেখেন বন্ধুরা, কত সুন্দর ঝুল ব্যালকনি। এগুলা দেখলেই বোঝা যায় তাদের রুচি সেই সময়ে কতটা উন্নত ছিল। বাড়িটির বেহাল দশা দেখে শুরুতেই আমি অনেক হতাশ হয়ে গেলাম। এই গ্রামীণ জনপদে এত সুন্দর একটা বাড়ি, সুন্দর কিছুর সমাদর আমরা করতে জানি না, তাই তো আমাদের ইতিহাস ঐতিহ্য আজ ধ্বংসের মুখে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই ভবনগুলিকে যত্ন সহকারে সংস্কার করতে হবে। তা না হলে অতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। শুধু ভবন ধ্বংস হবে না, আমাদের ইতিহাস ধ্বংস হয়ে যাবে। এই যে দেখুন বট গাছগুলা কিভাবে বিল্ডিংটাকে আঁকড়ে ধরেছে। বাড়িটির পাশেই অনেক সুন্দর একটি পুকুর আছে। যে একটু দেখতে পাচ্ছেন, ওটা হয়তো ঘাটলা ছিল, এখন ভেঙে গেছে। চলেন এখন ভবনের পিছন সাইডটা একটু দেখি। ওয়ালগুলি দেখতে পাচ্ছি আস্তরণ উঠে গেছে। এই যে এই জায়গাটায় খুব বেহাল দশা। প্রায় প্রতিটা পুরানো স্থাপনার পাশেই সুপ্রিয় পানি যোগান দেওয়ার জন্যই একটা করে কুয়া স্থাপন করা হতো। পুরোপুরি কুয়াটি অকেজো হয়ে গেছে। ভিডিও পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে ঘাট ছিল, তার কিছু নমুনা এখনো দেখা যাচ্ছে। এখানে অনেক সুন্দর ঘাট ছিল, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু। ভবনের পিছন সাইডটা দেখতে পাচ্ছি। এই ভবন দুটো এখন সরকারি স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে, তারপরেও এত নাজুক অবস্থা। দ্রুত এর সংস্কার না করলে মুখ থুবড়ে পড়বে। এত সুন্দর ভবনগুলো দৃষ্টি আকর্ষণ করব সরকারের, যেন এর পুনরুদ্ধার করে দর্শনার্থীদের জন্য একটা পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হোক। সহজে এত বড় হয় না,
এটা আমার মনে হয় সেই জমিদারের সময়ের গাছ এটা। এই যে দেখুন একবার, কত শান শৌকতের বাড়ি। যারা থেকেছেন তারা কত যত্ন করে রাখতেন, আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়ার কাছাকাছি। যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলোকে সংস্কার করার প্রয়োজন বলে আমি মনে করি। এই যে দেখুন, সেই সময়ের লোহা হয়ে গেছে। কাঠগুলো খুবই মজবুত। আমার মনে হয় এই দরজাগুলি সেই সময়েরই দরজা। এই যে একটা রুম, এই যে আর একটা রুম। ফ্লোরে পানি পড়েছে, ছাদটা বোধহয় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। যেদিকেই তাকাই শুধু অযত্ন অবহেলার ছাপ। মনটা একেবারে হাহাকার করে ওঠে। আমাদের পরবর্তী প্রজন্ম কি দেখবে? তাদের জন্য আমরা কতটুকুই বা দৃশ্যমান রাখতে পারলাম আমাদের ইতিহাস? বন্ধুরা, এখানে একটি পরিবার বসবাস করেন বাড়িটি দেখাশোনার জন্য। ভবন তো নয়, যেন বট গাছের ভাগার। বড়ই দুঃখজনক। এদিকে তাকানোর যেন কেউ নেই। নামে মাত্র সরকারি ভবন হিসেবে দাঁড়িয়ে আছে, আসলে কাজের কাজ কিছুই হয় না। এখন এখানে কারা থাকেন? আমরা থাকি অফিসার। হ্যাঁ, সরকারি আশ্রয় কেন্দ্র। আপনাদের বাড়িঘর নেই? বাড়িঘর আছে, আমার স্বামী এই জায়গায় চাকরি করতো। আচ্ছা, আমাদের আসল বাড়ি বরিশাল। আচ্ছা, মানে উনি মারা গেছে এই জায়গা যাওয়া হয়নি। এখানে লোক বন্ধ, লোক টুক নাই। আগে আসলে তিনখানা। আচ্ছা, কারণ লোক টুক নাই, এখানে ওই যে আমরা থাকি দেখশন করি। চলেন বন্ধুরা, বাড়িটির একটা ঘরে প্রবেশ করে আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, যেমনটা শুনছিলাম, এই দুইটা পাশাপাশি দুইটা বাড়ি আসলে দুই ভাইয়ের। তারা বড় পাট ব্যবসায়ী ছিলেন। যদি আপনাদেরকে একটা ঘর একটু দেখাই, এই যে দেখেন, অন্ধকার। এই যে এই জায়গায় হয়তো আলোর ব্যবস্থা করতেন। এই সময় তো আর কারেন্ট ছিল না। এই দরজাগুলা কি সেই সময়ের দরজা?
যাক, আপনারা একটু দেখে শুনে রাখেন, পুরানো জিনিস একটু যত্নে থাক। যেতে যেতে বলবো বন্ধুরা, আমি খুবই হতাশ হয়েছি, খুবই কষ্ট পেয়েছি। সরকারের অবশ্যই সুনজর কামনা করছি এই বাড়িটির দিকে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমার নতুন কোনো ব্লগে।